হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ট্রাভেল উইথ শোপেন ব্লগ থেকে স্বাগতম। আপনারা সবাই জানেন আজকে আমি আপনাদের সাথে সারাদিন আছি ভাওয়াল রিসোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এতক্ষণ এই রিসোর্টের কয়েকটি সাইট দেখিয়েছি। প্রথমে রিসোর্টের ডাইনিং সাইটটা দেখিয়েছিলাম, তার উপরে যে সুন্দর বসার জায়গা আছে, বসার জায়গার পাশে একটা প্রেয়ার রুম আছে, পাশে খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে। সেখানে আপনারা দেখেছেন যে কোজি কর্নার আছে, উপরে যে ট্যারেস আছে ট্যারেসের পাশে কোজি কর্নার আছে। কোজি কর্নারে আপনারা দেখতে পেয়েছেন যে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে খুব সুন্দরভাবে চেয়ার দেওয়া আছে। আপনারা সেখানে বসে কোজি কর্নারে বসে আপনারা কফি সাথে আপনারা সামনের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে আপনারা খুব সুন্দরভাবে সামনের যে সুন্দর ভিউ আছে সেটা আপনারা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যেভাবে বলছিলাম যে ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে এখন যে রিসোর্টগুলি তৈরি হচ্ছে তারা অলমোস্ট তারা চাচ্ছে যে একটা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রাখতে, বিশেষ করে গাছের। আপনারা দেখেছেন যে প্রচুর গাছের ব্যবস্থা করা হচ্ছে, সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের গাছ, অনেক বড় বড় গাছ, এবং কিছু কিছু গাছ আছে যেগুলি খুব দুর্লভ প্রজাতির গাছেরও তারা ব্যবস্থা রেখেছে। আসলে সবাই ঘুরে ফিরে প্রকৃতির মাঝেই ফিরে যেতে চায়। এর জন্য আমরা প্রত্যেকটা রিসোর্টে দেখেছি যে গাছের একটা খুব সৌন্দর্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মাঠের ওই পাশে কিডস কর্নার, কিডস জোন আছে। সেখানে কিডস কর্নারে কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা সেখানে খেলছে। বিশাল একটা মাঠ আছে। এখানে দেখা যাচ্ছে যারা কর্পোরেট ট্যুরগুলি আসে তাদের ফ্যামিলি নিয়ে, তাদের যে ট্যুরগুলি, তাদের যে পিকনিক করে, এইখানে তারা ফুটবল খেলার ব্যবস্থা, ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা, যে যেটা অ্যারেঞ্জমেন্ট করে তারা সেটা এখানে করতে পারবেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, এখানে খেলাধুলার ব্যবস্থা আছে, এখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে, এখানে প্রপার খাবারের ব্যবস্থা আছে, এখানে নাইট স্টেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেই পরিবেশটা খুব সুন্দর, প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর গাছ দেওয়া আছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি। যে বাচ্চারা উপাসে মাঠে খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দর একটি গাছ আছে। আর সব জায়গায় যেমন এই যে মাঠে খেলাধুলা হবে, আর সেটাকে উপভোগ করার জন্য বেঞ্চের ব্যবস্থা করা আছে, প্রপার সিটিং আছে। এখানে মানে অনেক বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে আপনারা যেখানে যান না, যে কর্নারে যান না কেন, সেখানে আপনারা বসে আপনারা রিসোর্টের সৌন্দর্য, আপনারা প্রকৃতির সৌন্দর্য, এখানে রিসোর্ট বলে ভুল হবে, অ্যাকচুয়ালি এই রিসোর্টগুলি তৈরি করা হয়েছে মানুষ যারা প্রকৃতির মাঝে আসতে চায়, সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য এই রিসোর্টগুলো তৈরি করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বেঞ্চ। আর আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানে অলমোস্ট সব কিছু খুব পরিষ্কার। দেখেন আপনারা, কোথাও কোনো ধুলা নেই। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, যে তারা প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা কর্নার খুব পরিষ্কার রেখেছে। কারণ আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে থাকি। কারণ দেখা যাচ্ছে যে আমি এক জায়গায় গেলাম, ঘুরলাম, অনেক বসার জায়গা, কিন্তু বসার সময় দেখা গেলো যে বেঞ্চিতে ধুলা পড়ে আছে, নিজেকে পরিষ্কার করে বসতে হচ্ছে। এটা খুবই বিরক্তকর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ছুটোছুটি করতেছে, ছোটো ছোটো বাচ্চারা এই যে ছুটোছুটি করে বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরপরই বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে, এবং দোলনাও আছে। দেখেন, আমি আগেও একটা দোলনা দেখেছি, ওই সাইডে ছিল, আর এই সাইডে মাঠের কর্নারও খুব সুন্দর একটা দোলনা আছে। এখানে বসে আপনারা দোলনায় বসে সময় কাটাতে পারবেন। আমি এখন একটু দোলনায় বসে কিছুক্ষণ দোল খেয়ে নিই। দেখছেন, দোলনায় দোল খাওয়ার সাথে সাথে আমার ক্যামেরারও মুভমেন্ট হচ্ছে। না, খুব ভালো, দোলনাগুলি খুব সুন্দর করেছে। ভিউয়ার্স, আমি এখন দোলনায় কিছুক্ষণ দোল খেয়ে নিচ্ছি। আসলে আমি আমার ব্লগটা তৈরি করেছি, আমার দুটি ব্লগ আপনারা জানেন, একটা হচ্ছে ট্রাভেল উইথ শোপেন, আরেকটা হলো শোপেন ব্লগ। আমার এই ব্লগের উদ্দেশ্যগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রথমত বিভিন্ন আমাদের যে বিভিন্ন লোকজ সংস্কৃতিগুলি আছে, আমাদের যে ঘোরার যে জায়গাগুলি আছে, ঘুরে বেড়ানোর যে জায়গাগুলি আছে, আসলে আমাদের সবাই ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারি না। আমরা সবাই খুব অনেক বেশি কর্মব্যস্ত হয়ে গেছি। এর পাশেও আমাদের ফ্যামিলিকে কিছুটা সময় দেওয়া উচিত। আর আমাদের মূল কথা, ফ্যামিলির সাথে সাথে আমাদের নিজেদের সময় দেওয়া উচিত। আমরা তো এমন একটা যান্ত্রিক নগরীতে এখন বাস করতেছি যে নিজের জন্য কেউ কোনো সময় বের করতে পারতেছি না। এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। আমি দূরে এবং কাছে, যারা ঢাকা থাকেন, ঢাকার খুব কাছে, এবং যারা দূরে যেতে চান দূরে, সব কিছু মিলিয়ে আমি আমার ব্লগটা তৈরি করতেছি, যাতে যাদের খুব সময় স্বল্পতা আছে
তারা যাতে খুব শর্টকাট ঢাকায় চলে যায়, যেমন এটা মোহাম্মদপুর থেকে জাস্ট 10 মিনিটের একটা রাস্তা। আমরা গাড়ি নিয়ে এসেছি, বেশিক্ষণ লাগেনি, এবং রাস্তাগুলি ফাঁকা রাস্তা, এখানে কোনো যানজটের সমস্যা নেই। মোহাম্মদপুর বেরিবাঁধ পার হলে আপনারা সবাই জানেন আটিবাজার, এই মোহাম্মদপুর বেরিবাঁধ থেকে জাস্ট আমি মনে করি যে 10 মিনিটেরও কম রাস্তা। এটা খুব একদম একটা ইজি লোকেশন, খুব সহজে আপনারা চলে আসতে পারবেন। যাদের সময় কম আছে, বেশি দূরে যেতে চাচ্ছেন না, ফ্যামিলি নিয়ে চলে আসেন, সকালে চলে আসেন, সারাদিন থাকেন। সকালের নাস্তার ব্যবস্থা আছে, দুপুরের খাবারের ব্যবস্থা আছে, রাতের খাবারের ব্যবস্থা আছে। আপনি সকালে আসেন, সকালে খাবারটা খান, দুপুরে খাবারটা খান, ফ্যামিলিকে সাথে নিয়ে বিকেলে নাস্তাটা খান, আবার ঘুরে ফিরে চলে যান। আপনার যারা সন্তান আছে তারা মনে করবে যে আপনি তাদেরকে অনেক সময় দিচ্ছেন, তারা হ্যাপি থাকবে, ফ্যামিলি হ্যাপি থাকবে। যারাদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা সময় কাটাতে চান তারাও চলে আসতে পারেন। আপনাদের আসলে সবাই একটা, অনেকে চাচ্ছেন যে একটা গেট টুগেদার করতে, একটা খুব নিরিবিলি পরিবেশে, সেখানে আপনারা চলে আসতে পারেন। আপনারা যে কোনো রিসোর্টে চলে যেতে পারেন, আমি বলবো না যদি শুধু এই রিসোর্টে যান। আমরা চাই যে আমাদের দেশের যে একটা রিসোর্টের কালচার তৈরি হয়েছে সেটা আসলে সেটা একটু সফল হোক। দেশের ভিতরে আমরা ঘোরার জায়গাগুলোতে কিছুটা ঘুরি, কেননা তাতে দেখা যাচ্ছে যে যারা এত কষ্ট করে এত সুন্দর পরিবেশে এই রিসোর্টগুলি তৈরি করেছে, যাতে এটার প্রতি আমাদের সবার একটা সমর্থন থাকা উচিত, তাদের ব্যবসাটা যাতে ব্যবসা বান্ধব হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি সারাদিন আপনাদের সাথে অনেকক্ষণ দোলনায় দোল খেলাম। আমি এখন অন্য প্রান্তে যাব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাগুলি কত সুন্দরভাবে তারা করেছে। এইখানকার মাঠগুলি দেখেন, ঘাস আছে, এখন শীতকাল তবু পর্যাপ্ত ঘাস আসে। দেখেন আপনারা, এখানে প্রচুর পরিচর্যা করা হয়, সময়মত পানি দেওয়া হয়। শীতকাল হিসেবেও আমি মনে করি যথেষ্ট পরিমাণ ঘাস আছে। আর আমি এই ঘাসে খালি পায়ে হেঁটেছি, এখানে কোনো ধুলা নাই। অনেক সময় আমরা ধুলার জন্য খুব বিরক্ত বোধ করে থাকি, এই ঘাসগুলো খুব পরিষ্কার। আমি সুইমিং পুলে সাঁতার কেটেছি, গোসল করেছি, এরপরে খালি পায়ে, তখন আমি পাশে যে ঘাসের লন ছিল সেখানে আমি খালি পায়ে হেঁটেছি। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চাদের এই বিষয়গুলি, বাচ্চাদের খেলার জন্য এই জিনিসগুলি রাখা হয়েছে। এটা কিডস কর্নার, খুব অল্প পরিসরে বাচ্চাদের জন্য এই জিনিসগুলি রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি দেখেন, বাচ্চারা এখানে যে এক পাশে দুই পাশে দুজন বসে যে উঠানামা করে খুলবে, সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খুব সুন্দর বাচ্চাদের ঘোরার জায়গার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে সারাদিন আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যে এই রিসোর্টের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন এই পর্যন্তই আজকে সারাদিন সাথে থাকেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে এই রিসোর্টের প্রত্যেকটি কর্নার দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।